আপনি কি সবসময় ক্লান্ত অনুভব করেন বা আগের থেকে চুল বেশি পড়ছে, বারবার খিদে পাচ্ছে, খাচ্ছেন কিন্তু তাও এনার্জি পাচ্ছেন না? এটা সবসময় বয়সের কারণ নাও হতে পারে। মাঝে মাঝে এটি প্রোটিনের অভাবের জন্যও কিন্তু হয়ে থাকে। হ্যালো সবাইকে, আমি ডায়েটিশিয়ান শ্রেয়শ্রী আজীবন কেয়ার সেন্টারের পক্ষ থেকে আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। প্রোটিন শুধুমাত্র যারা শরীর চর্চা করে তাদের জন্যই কিন্তু প্রয়োজন এমনটা নয়। আমাদের শরীরের প্রত্যেকটি কোষ, পেশি, ত্বক, চুল এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা রক্ষা করার জন্য কিন্তু প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমরা জানব তেমনই 7টি লক্ষণ যা দেখে আপনি বুঝতে পারবেন আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন পৌঁছচ্ছে না। 1 নম্বর বলতে পারি বারবার খিদে পাওয়া। আপনি বারবার খাচ্ছেন, পেট ভরছে তখনের মতো, কিন্তু তারপরে আপনি এনার্জি পাচ্ছেন না। তাহলে বুঝতে হবে শরীরে নিশ্চয়ই প্রোটিন পৌঁছচ্ছে না ঠিকমতো। প্রোটিন আমাদের পেট অনেকক্ষণ ভরা রাখে এবং অযথা খাওয়া থেকেও কিন্তু বিরত রাখে। 2 নম্বর বলতে পারি সবসময় ক্লান্ত ভাব অনুভব হওয়া। প্রোটিন আমাদের শরীরে টিস্যু মেরামত এবং পেশির রক্ষণাবেক্ষণে সাহায্য করে। তো যখন প্রোটিন আমরা কম খাই তখন আমাদের শরীর সবসময় সারাদিন ক্লান্ত অনুভূত হয়, এমনকি কাজ করার এনার্জি আমরা কিন্তু পাই না। 3 নম্বর চুল পড়া এবং নখ ভঙ্গুর হয়ে যাওয়া। চুল ও নখ কিন্তু প্রোটিন দিয়েই তৈরি, তাই প্রোটিনের অভাব হলে আমাদের কিন্তু চুল পড়ার সমস্যা অনেক বেড়ে যায় এবং নখ সহজেই ভেঙে যেতে পারে। 4 পেশি দুর্বল হওয়া। হাঁটতে কষ্ট কিংবা কোনো ভারী জিনিস তুলতে সমস্যা হচ্ছে, এরকম যদি হয়ে থাকে তাহলে বুঝতে হবে সেক্ষেত্রে প্রোটিনের অভাব হচ্ছে। আমাদের পেশি কিন্তু যখন প্রোটিন পর্যাপ্ত পরিমাণে পায় না তখন শক্তির জন্য পেশি ভাঙতে শুরু করে। এরপরে আমরা বলতে পারি ক্ষত দেরিতে শুকোনো। কোনো আঘাত লাগলে বা কোনো অপারেশনের ক্ষত যদি স্বাভাবিকের তুলনায় অনেক দেরিতে শুকোয় তাহলে বুঝতে হবে এর কারণ হতে পারে প্রোটিনের অভাব। আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থার প্রধান অংশটাই কিন্তু প্রোটিনের ওপর নির্ভরশীল, তাই যদি প্রোটিনের অভাব হয়ে থাকে তাহলে শরীরে সংক্রমণের ঝুঁকি বাড়ে, ঘন ঘন বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও কিন্তু বাড়ে। এছাড়াও গোড়ালি ও পা ফোলা, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি লক্ষণ। দীর্ঘদিন ধরে যদি কোনো মানুষের প্রোটিনের অভাব হয়ে থাকে শরীরে তাহলে পা এবং গোড়ালি এগুলো কিন্তু ফুলতে শুরু করে বা এর মধ্যে জল জমতে শুরু করে। এরকম অবস্থা হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। তাহলে কি করবেন? আপনাদের প্রত্যেক দিনের খাদ্য তালিকার মূল খাবারে প্রোটিনের একটি করে ভালো উৎস রাখা উচিত, যেমন ডিম, দুধ, ছানা, পনির, মাছ, মুরগির মাংস, সয়াবিন, টোফু, এছাড়াও বাদাম বা বিভিন্ন ধরনের বীজ ইত্যাদি রাখতে পারেন। তবে মনে রাখবেন শুধু প্রোটিনের পরিমাণের ওপরেই কিন্তু সব কিছু নির্ভর করছে না, সারাদিনের সুষম খাদ্যও কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে বলা এক বা একাধিক লক্ষণগুলি যদি আপনাদের মধ্যে থেকে থাকে তাহলে অবশ্যই একজন ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে প্রপার ডায়েট চার্ট মেনটেন করে খাওয়া শুরু করুন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।